আচ্ছা দেখেন, আমরা গতদিন আলোচনা করেছিলাম যে মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন মডেলগুলো নিয়ে, বা মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন অ্যানালাইসিস। এটা আমরা মাল্টি অ্যাট্রিবিউট ডিসিশন অ্যানালাইসিসও বলতে পারি। এখানে ডিফারেন্ট অ্যাট্রিবিউট বা ক্রাইটেরিয়ার এগেনস্টে আমরা আমাদের ডিজায়ার্ড যে অল্টারনেটিভটা সেটা আমরা সিলেক্ট করে থাকি। এটাই আমাদের মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন মেকিং এর মূল বক্তব্য। এখন আমরা প্রথমেই এইচপি মডেল নিয়ে আলোচনা করেছিলাম, যে অ্যানালিটিক্যাল হায়ারার্কি প্রসেস। আপনারা যদি পারেন এই অংশটা একটুখানি ইয়ে করে রাখতে পারেন, কি বলে, স্ক্রিনশট শট নিয়ে রাখতে পারেন, বা এটা আপনাদের কাছে বই দিয়েও দেওয়া আছে। এই বইয়ের পাতা, এই পাতাটা একটুখানি ওপেন করে রাখতে পারেন। এই যে এই অংশটা একটুখানি ওপেন করে রাখতে পারেন। তো আমি কতদিন আপনাদেরকে ক্লাসে মনে হয় একটা ভিডিও দেখাইছিলাম, যে ভিডিওটা আপনারা একটা ইলাস্ট্রেটিভ এক্সাম্পল দেখেছিলেন। এখন ওই সেম এক্সাম্পলটা আমি করাবো এবং দেখাই দিব। তো আমাদের এক্সাম্পলটা সেম রাখার উদ্দেশ্য যে আপনারা যেন ওই এক্সাম্পলে বারবার ফেরত যেতে পারেন, এবং আমার এই ভিডিওটা থেকে রেফারেন্স নিয়ে যাতে আপনারা ওই সেম সেম নাম্বার থাকার কারণে আপনাদের ক্রস ভ্যালিডেশন করতে পরবর্তীতে সুবিধা হবে। আচ্ছা, তো এখানে আমরা প্রথমেই বলেছে যে ডিসাইড দ্য ওভারঅল গোল। প্রথমে আপনাকে একটা গোল ডিফাইন করতে হবে। এরপরে আপনার এক্সপার্ট প্যানেল, যাদের কাছ থেকে আপনি ওপিনিয়ন নিবেন, তাদেরকে সিলেক্ট করতে হবে। তারপরে ক্রাইটেরিয়া বা অল্টারনেটিভ, ক্রাইটেরিয়া এবং অল্টারনেটিভ গুলো আপনার স্ট্রাকচার ওয়াইজ হায়ারার্কিতে সাজাইতে হবে। আচ্ছা, এরপরে আসি যে ডাজ দ্য হায়ারার্কি রিফ্লেক্ট দ্য প্রবলেম অ্যাডিকুয়েটলি। এটা আপনার নিজেরে, এটা যে কাইন্ড অফ আপনার ইনটিউটিভ প্রসেস। মানে আপনার ইনটিউশন দিয়ে এবং আপনি যে এক্সপার্ট প্যানেল সিলেক্ট করেছেন সেই এক্সপার্ট প্যানেলের ইনটিউশন নিয়ে বা ওপিনিয়ন নিয়ে আপনার এটা জাজ করতে হবে যে আপনি যে প্রবলেমটা, অর্থাৎ যে পাঁচটা বা ছয়টা অল্টারনেটিভের মধ্যে থেকে একটা অল্টারনেটিভ সিলেক্ট করতে যাচ্ছেন, এই যে প্রবলেমটা আপনি তার জন্য আইডেন্টিফাই, সরি, ডিফাইন করছেন, সেই ডিফাইন প্রবলেমটা কি আপনার যে আসল উদ্দেশ্য সেটাকে সুন্দরভাবে অ্যাড্রেস করে। যদি করে, তাহলে আপনারা পরবর্তী স্টেপে আগাবেন। পরবর্তী স্টেপ ছিল পেয়ারওয়াইজ কম্প্যারিজন। তারপর আপনারা কনসিস্টেন্সি চেক করবেন এবং আইজেন ভ্যালু বের করে তার উপরে আপনাদের অল্টারনেটিভ গুলারে র্যাঙ্ক করবেন। এইটাই ছিল ওভারঅল প্রসেস। এখন আমি গত দিনের এক্সাম্পলটাই, ওই যে ভিডিওর যে এক্সাম্পলটা, ওইটা নিয়ে একটুখানি কাজ করে আপনাদেরকে দেখাই দিচ্ছি, দেখেন। আচ্ছা দেখেন, এরা কিন্তু প্রথম যে স্টেপটা ছিল আমাদের, সেই স্টেপটা কিন্তু এখানে ফুলফিল করছে। যে আপনার গোল কি? বাইং এ মোবাইল ফোন। আপনার ক্রাইটেরিয়া বা অ্যাট্রিবিউট গুলা কি কি ছিল? প্রাইস একটা ইস্যু, স্টোরেজ একটা ইস্যু, ক্যামেরা একটা ইস্যু, এবং অ্যাস্থেটিক্স বা লুকস একটা ইস্যু। আপনার কাছে পাঁচটা মোবাইল অ্যাভেলেবল আছে। এখন আপনার এই পাঁচটা মোবাইলের জন্যই কিন্তু, প্রত্যেকটা মোবাইলই কিন্তু আপনার এই প্রাইস, স্টোরেজ, ক্যামেরা, লুকস, প্রত্যেকটার জন্যই আপনাকে ইভালুয়েট করতে হবে। কিন্তু তার আগে আপনাকে এইটা ইভালুয়েট করতে হবে যে এই প্রাইস, স্টোরেজ, ক্যামেরা এবং লুকস, এদের এদের ওয়েটটা আসলে কত, এদের নিজেদের ওয়েটটা কত, নিজেদের ইম্পর্টেন্সটা কত। এই জন্য এখানে কিন্তু মোট আপনাকে আহ, পাঁচটা স্টেপে এটা ক্যালকুলেট করতে হবে। মানে একই ক্যালকুলেশন পাঁচবার কিন্তু করতে হবে আপনার এই গোলে পৌঁছানোর জন্য। আমি পাঁচবারই দেখানো সম্ভব না ক্লাসে, হয়তোবা একবার বা দুইবার আমি দেখাই দিব। দেখেন, প্রথমে আপনি ক্রাইটেরিয়া গুলোরে ওয়েট বের করলেন, র্যাঙ্কিং করলেন। দেন আপনি প্রত্যেকটা ক্রাইটেরিয়ার এগেনস্টে, ধরেন প্রাইস ক্রাইটেরিয়া ধরলেন এবং বাকিগুলোরে বাদ দিলেন, দিয়ে প্রাইস ক্রাইটেরিয়া এগেনস্টে এই পাঁচটা মোবাইলের
আপনি ওয়েট বের করলেন, দেন স্টোরেজ ক্রাইটেরিয়া এগেনস্টে আবার বের করলেন, ক্যামেরার এগেনস্টে বের করলেন, লুকসের এগেনস্টে বের করলেন। এবং আপনি তখন কি করবেন, তখন এই প্রত্যেকটা ক্রাইটেরিয়ার যে ওয়েট আগে আপনি বের করছিলেন, তার সাথে এই প্রত্যেকটা মোবাইলের এই সংশ্লিষ্ট ওয়েট গুলারে গুণ করে তার সামেশন করে যেটা আপনার ম্যাক্সিমাম হবে সেটা আপনি কিনবেন। একটা স্টেপ বুঝলেই আপনারা বাকি স্টেপ গুলা করতে পারবেন। এতদূর আসেন কারা কারা, এতদূর বুঝতে পারছেন কারা কারা, একটু আনমিউট করেন। জামিল, আহ, হাসিবুর রহমান। স্যার আরেকবার একটু বললে ভালো হয়, বুঝতে পারি না। আচ্ছা আচ্ছা, দেখেন, আমার আচ্ছা এইটা তো বুঝতে পারছেন, এই যে কি বলে হায়ারার্কিতে আমি সাজাইছি যে আমার মোবাইল কেনার উদ্দেশ্য, আমার ক্রাইটেরিয়া গুলো কি কি, কোন কোন বিষয়গুলো দেখে আমি ওই অপশন গুলা থেকে একটা সিলেক্ট করব, সেইগুলো আমি সেকেন্ড স্টেপে রাখবো। এবং আমার থার্ড যে হায়ারার্কি সর্বনিম্ন স্তরে থাকবে আমার অপশন গুলা। এতটুকু কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা, গতদিন আমি একটা টেবিল দেখাইছিলাম, এটা কি সবার মনে আছে যে অন মানে হচ্ছে ইকুয়াল ইম্পর্টেন্স আছে? দাঁড়ান আমি ওটা দেখাই। দাঁড়ান আমি ফুল, What's up? Hi, Jira. We brought you here today to let you know that we made the business decision. ওয়েট, আমি ফুল ফুল এটাই শেয়ার দিয়ে দিই, স্ক্রিনটাই শেয়ার দিয়ে দিই। দেখেন, এরকম একটা স্কেল আমরা দেখেছিলাম, স্কেলটা আমি বের করি। এই যে এই স্কেলটা তো আমরা দেখছিলাম, আপনার কি মনে পড়ে যে ওয়ান মানে হচ্ছে ইকুয়ালি ইম্পর্টেন্ট, মানে পেয়ার ওয়াইজ কম্প্যারিজনের জন্য যে স্কেলটা আমরা ইউজ করেছিলাম, এই স্কেল অনুযায়ী আমরা পেয়ার ওয়াইজ কম্প্যারিজন করব। এখন দেখেন, এইখানে আমরা ওদের ফুল পেয়ার ওয়াইজ কম্প্যারিজন ম্যাট্রিক্সে চলে যায়, সেই ম্যাট্রিক্সটা আমি হুবহু কপি করতেছি। প্রাইস, স্টোরেজ, ক্যামেরা, লুক। 1547। দেখেন, আমি ওই হুবহু পেয়ারওয়াইজ কম্প্যারিজন ম্যাট্রিক্সটা কপি করলাম, এই অনুযায়ী কিন্তু আপনারা ওরা পেয়ারওয়াইজ কম্প্যারিজনটা করেছে। যেমন আমি যদি বলি, এই যে স্টোরেজ, প্রাইস স্টোরেজের তুলনায় এই ফাইভ মানে হচ্ছে মাচ মোর ইম্পর্টেন্ট, এই বিষয়টা কি বুঝতে পারছেন? এই পর্যন্ত আছেন কিনা একটু জি সাড়া দেন। স্যার। জি স্যার। আচ্ছা, এটা যদি ফাইভ হয় তাহলে এটা কি হবে? 1/5। এটা যদি, 1/5, এর তলারটা কি হবে? 1/4, 1/4। আচ্ছা, 1/3,
এমন হয়ে গেল কেন? না না না, বুঝলাম না। 1, 1, 5, 4, 7, 5, 4, 7, 1/2, 1/2, 1/3, 1, ঠিক। এটা আমি গতদিন বুঝাইছিলাম, আজকে ডিটেলসে দেখাচ্ছি না। এটা 1/5, এটা 1/4, এটা 1/7, এটা হবে তাহলে 1/0.5, 1/2 হবে, এটা হবে হচ্ছে আপনার 1/3, এটা হবে 1/3। এই এটা হচ্ছে পেয়ার ওয়াইজ কম্প্যারিজন ম্যাট্রিক্স। দেখি, এটা হচ্ছে পেয়ার ওয়াইজ কম্প্যারিজন ম্যাট্রিক্স। এই পেয়ার ওয়াইজ কম্প্যারিজন ম্যাট্রিক্স কিভাবে তৈরি হলো, কোন কোন ক্রাইটেরিয়ার এগেনস্ট এটারে ওরা ইভালুয়েট করে এই জিনিসটা দিল, সেটা হচ্ছে এই ক্রাইটেরিয়ার এগেনস্ট, বা সরি এই স্কেলের এগেনস্টে। আচ্ছা, এখন আমার দ্বিতীয় স্টেপ কি ছিল? পেয়ার ওয়াইজ কম্প্যারিজনের পরে আমরা কনসিস্টেন্সি চেক করব। আচ্ছা, এখন দেখেন, কনসিস্টেন্সি চেক করার জন্য প্রথমে আমাকে নর্মালাইজ করতে হয়। নর্মালাইজ করার জন্য কি করতে হয়? আমার হচ্ছে কলাম সামটা বের করতে হয়, বা শুধুই সাম। তাহলে এটা আমি কি করব, এটাগুলোর সাম নিব। প্রত্যেকটা কলামেরই সাম নিলাম। এই পর্যন্ত সবাই আছেন? একটু সাড়া দিয়েন। জি স্যার। অনুপম, জি yes, স্যার। জি দেবপ্রীত, স্যার। আছেন এই পর্যন্ত? ওকে। আচ্ছা, সাম নির্ণয় করার পরপরই আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে নর্মালাইজড, নর্মালাইজড নর্মালাইজড ম্যাট্রিক্স। নর্মালাইজড ম্যাট্রিক্সে আমি এই ম্যাট্রিক্সটা কপি করলাম, পেস্ট করলাম, এর ভিতরের গুলো আমি মুছে দিলাম, ভিতরের গুলো আমি মুছে দিলাম। দিয়ে আমি কি করব, এইটা দিয়ে এই কলামের প্রত্যেক জনরে ভাগ দিব, এইটা দিয়ে এই কলামের প্রত্যেক জনরে ভাগ দিব, অর্থাৎ কলামের সাম দিয়ে কলামের প্রত্যেক এলিমেন্টে ভাগ দিয়ে দিব, ইকুয়াল টু এইটা ডিভাইডেড বাই এইটা। এটা আমি লক করে দিচ্ছি। 14 will give 1.59. দেখেন, এরাও কিন্তু তাই করেছে। তো এটার আমি এই সেল রে আমি ভাগ দিব এর সংশ্লিষ্ট সাম দিয়ে। এর আমি লক করে দিচ্ছি। লক করে দিচ্ছি বলতে হচ্ছে ওই সেলটা আমি যতই নাড়ানাড়ি করি আর নড়বে না, মানে ওইখানেই থাকবে। তো এই রো এর প্রত্যেক জনরে আমি ভাগ দিয়ে দেবো, সরি এই কলামের। তো এই কলামের সবাইরে ভাগ দিব হচ্ছে এই কলামের সাম দিয়ে।
আমি নর্মালাইজড ম্যাট্রিক্স পেয়ে গেছি। এই পর্যন্ত সবাই আছেন? জি জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, এর পরের ধাপ আমার কি ছিল? এই এই যেমন ওরাও নর্মালাইজ ম্যাট্রিক্স কিন্তু পেয়ে গেছে। এরপরে ক্রাইটেরিয়াল ওয়েট নির্ণয় করছিল। সেটা হচ্ছে এই ক্রাইটেরিয়া ওয়েট। এটা ছিল কি? এই রো এর এভারেজ। ক্রাইটেরিয়া ওয়েট পেয়ে গেছি। পরিষ্কার এই পর্যন্ত? তারপরে দেখেন আমি কি করেছি। এই ম্যাট্রিক্সটা আমি আবার কপি করলাম, করে ভিতরের গুলা মুছে দিলাম। এখন এইখানে আমি ক্রাইটেরিয়াল ওয়েট সংক্ষেপে লিখলাম। এই ক্রাইটেরিয়াল ওয়েট গুলোরে কপি করে ধরেন এইখানে কোন একটা জায়গায় ভ্যালু পেস্ট করলাম, করে এখান থেকে কপি করে এই গুলারে আমি ট্রান্সপোজ করে দিলাম। এই ক্রাইটেরিয়াল ওয়েট গুলারে আমি দেখেন স্টোরেজ স্টোরেজ দেখছেন এখানে? স্টোরেজ পরে চলে আসলো কেন? প্রাইস আগে হবে, স্টোরেজ পরে হবে, দেখছেন? আচ্ছা, ওইটা বোধহয় প্রথমে লেখার সময় ভুল হয়েছিল। এখন দেখেন ক্রাইটেরিয়াল ওয়েটটারে আমি জাস্ট যেমন প্রাইসেরটা প্রাইসের উপরে লিখলাম, স্টোরেজেরটা স্টোরেজের উপরে লিখলাম। এটা হচ্ছে টু, দুই ঘর পর্যন্ত রাউন্ড করা। আমি যদি আরেকটু বাড়াই তাহলে হচ্ছে মানে বাকি অংশগুলো দেখতে পাবেন আর কি। তো লিখলাম, লেখার পরে আমি কি করছিলাম যে এই প্রত্যেকটারে এই কলামের যারা আছে সবাইরে এর সংশ্লিষ্ট ক্রাইটেরিয়াল ওয়েট দিয়ে গুণ করব। এই কলামের যারা আছে সবাইরে এর সংশ্লিষ্ট ক্রাইটেরিয়াল ওয়েট দিয়ে গুণ করব, এবং এইভাবে প্রত্যেকটা গুণ করব এবং তাদের রো ওয়াইজ সামেশন নিব। তাহলে সেটা আমি করে ফেলি। এটার আমি গুণ দিব, এটার গুণ দেব এর সংশ্লিষ্ট ক্রাইটেরিয়াল ওয়েট দিয়ে। গুড। এই কলামের সবাইরে গুণ দেব হচ্ছে সংশ্লিষ্ট ক্রাইটেরিয়াল ওয়েট দিয়ে। এই কলামের সবাইরে গুণ দেব হচ্ছে এর সংশ্লিষ্ট ক্রাইটেরিয়াল ওয়েট দিয়ে। সিমিলারলি এইখানেও গুণ দিব এর সংশ্লিষ্ট ক্রাইটেরিয়াল ওয়েট দিয়ে। আচ্ছা, এইখানে দেখেন লক করা হয়নি, এখন প্রবলেম হচ্ছে। লক করে দিলাম, প্রত্যেকটাই লক করে দিলাম। যা লক যদি না বুঝতে পারেন সমস্যা নেই, কি ক্যালকুলেশন করতেছি এটা বুঝলেই হবে। দেন আমি জাস্ট টেনে দিলাম, এটা কিন্তু পেয়ে গেছি আমি। এখন আমার কি করতে হবে? এই প্রত্যেকটা ক্রাইটেরিয়াল ওয়েট তো আমি দিয়ে প্রত্যেকটারে গুণ করলাম, গুণ করে আমি এখন সেইগুলোর সামেশন নিব। সেইগুলোর সামেশনটা আমি কি বলতেছে? ওয়েটেড সাম ভ্যালু। তাহলে ওয়েটেড সাম ভ্যালু এইগুলা যোগ করে ফেললাম। তাহলে ওয়েটেড সাম ভ্যালু আমি পেয়ে গেলাম। value
বুঝলাম না, আমার এটা মিলতেছে না কেন? আচ্ছা, দেখেন, এখানে কিন্তু একটা ভুল করছি আমরা। আচ্ছা, প্রথম থেকে যদি একবার আসি, দেখেন, প্রথমে পেয়ার ওয়াইজ কম্পারিজন করলাম, প্রত্যেকটারে কলাম ওয়াইজ যোগ করলাম, যোগ করে সেই যোগফল দিয়ে কলামের প্রত্যেকটা মেম্বারে ভাগ করলাম, ভাগ করে এটা পাইলাম হচ্ছে নর্মালাইজ ম্যাট্রিক্স। নর্মালাইজ ম্যাট্রিক্সের প্রত্যেকটা রো এর এভারেজ নিলাম, নিলে পাইলাম হচ্ছে ক্রাইটেরিয়াল ওয়েট। এই ক্রাইটেরিয়াল ওয়েট গুলারে আমি এখানে মানে ট্রান্সপোজ করে লিখলাম, অর্থাৎ হচ্ছে রোকে, সরি, কলামটা রো রো আকারে লিখলাম, এবং যারটা তার উপরে লিখলাম। লিখে আমার চলে যাইতে হবে হচ্ছে একদম মূল প্যারাইজ কম্প্যারিজন ম্যাট্রিক্সে, অর্থাৎ এর ক্রাইটেরিয়াল ওয়েট দিয়ে, এই ক্রাইটেরিয়াল ওয়েট দিয়ে আমি গুণ করব হচ্ছে এই এরে, অর্থাৎ হচ্ছে মূল যে প্যারাইজ কম্প্যারিজন ম্যাট্রিক্স ছিল সেটারে। তাহলে এটা হচ্ছে এই প্যারাইজ কম্প্যারিজন ম্যাট্রিক্স, এবং এর সংশ্লিষ্ট ক্রাইটেরিয়াল ওয়েট দিয়ে গুণ করব, করে এটারে আমি লক করব। দেখেন, এবার কিন্তু আমার উত্তর মিলে গেছে। এই জন্য সেম এক্সাম্পলটাই রাখছি। এই পর্যন্ত সবাই আছেন কিনা বলেন, কারা কারা নাই? জি স্যার। প্রথম থেকে আরেকবার আসতেছি, দেখেন, প্যারাওয়াইজ কম্পারিজন নিলাম, প্যারাওয়াইজ কম্পারিজন নিয়ে এর কলাম ওয়াইজ সাম করলাম, সেই সাম দিয়ে প্রত্যেকটারে ভাগ দিলাম, দিলে এই ম্যাট্রিক্সটারে আমি নর্মালাইজ করলাম, এক কথায় নর্মালাইজ করে প্রত্যেকটা রো ওয়াইজ এভারেজ নিলাম। এভারেজ নিলে সেটার আমি বলতেছি ক্রাইটেরিয়াল ওয়েট। এই ক্রাইটেরিয়াল ওয়েটটারে আমি এরকম এই ট্রান্সপোজ আকারে লিখতেও পারি, নাও লিখতে পারি। এখন কথা হচ্ছে যে প্রাইজের সংশ্লিষ্ট যে ক্রাইটেরিয়াল ওয়েট সেটা দিয়ে এই মূল পেয়ার ওয়াইজ কম্পারিজন ম্যাট্রিক্সের এই প্রাইস কলামের কলাম ওয়াইজ যারা যারা আছে প্রত্যেকরে গুণ করলাম, এভাবে লিখলাম। স্টোরেজ স্টোরেজ কলামের পেয়ার ওয়াইজ কম্পারিজন ম্যাট্রিক্সের যারা ছিল তার এই সংশ্লিষ্ট ক্রাইটেরিয়াল ওয়েট দিয়ে গুণ করলাম, করে এই গুণ সবাইরে সাম করলাম, করে আমি পাইলাম ওয়েটেড সাম ভ্যালু, ওয়েটেড সাম ভ্যালু। এবং এবারে ওয়েটেড সাম ভ্যালুটারে আমি আবারও এই যে ক্রাইটেরিয়াল ওয়েট দ্বারা ভাগ করব, তো এই ক্রাইটেরিয়াল ওয়েট কলামটারে আমি এখানে আবারও নিয়ে নিচ্ছি, ক্রাইটেরিয়াল ওয়েট সংক্ষেপে লিখলাম। এখন আমি কি করব, এই ওয়েটেড সাম ভ্যালু ডিভাইডেড বাই ক্রাইটেরিয়াল ওয়েট।
কমাই দিই, চারটাই রাখি, ওরাই রাখছি চারটা, এই। এখন আমি এইখান থেকে বের করব হচ্ছে ল্যামডা ম্যাক্স, বা এখন ল্যামডা ম্যাক্সের সূত্র হচ্ছে যে এইগুলার এভারেজ হচ্ছে ল্যামডা ম্যাক্স। ল্যামডা ম্যাক্স হচ্ছে এইগুলার এভারেজ। ল্যামডা ম্যাক্স পেয়ে গেছি। ল্যামডা ম্যাক্স পাওয়ার পরে আমার হচ্ছে যে কি ছিল, সি আই বের করতে হবে। সি আই, দেখেন সি আই এর সূত্র ছিল ল্যামডা মাইনাস এন। এখানে এন কয়টা, 1 2 3 4, অর্থাৎ চারটা। কয়টা ক্রাইটেরিয়া আছে আমার সেইটা, তাহলে এটা হচ্ছে এন মাইনাস, সরি, ল্যামডা ম্যাক্স মাইনাস এন মাইনাস 4 ডিভাইডেড বাই এন মাইনাস 1, n4 - 1। সিআই বের হয়ে গেছে। আর আই আমি পাবো হচ্ছে ওই যে আপনার ইয়ের থেকে, একটা টেবিল আছে, ওই টেবিল থেকে। এই যে এইটা হচ্ছে আর আই এর ভ্যালু। 4 এর জন্য দেখেন কত, 0.90। তাহলে আমার কনসিস্টেন্সি রেশিও কত হবে, সিআই ভাগ আর আই। এইটা যদি 0.1 এর চাইতে ছোট হয়, স্মলার দেন 0.10, দেন কনসিস্টেন্ট। যখন কনসিস্টেন্ট, তখন আমরা কি করি, আমাদের যে ক্রাইটেরিয়াল ওয়েট ছিল, সে যেহেতু এটা কনসিস্টেন্ট, তাহলে এই যে আমাদের ক্রাইটেরিয়াল ওয়েট ছিল না, দ্বিতীয় এতে আমরা বের করছিলাম, এই ক্রাইটেরিয়াল ওয়েটে আমরা র্যাঙ্ক করে নিতে পারি, র্যাঙ্ক করে নিব। একটু, তাহলে এর মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম কোনটা, এটা 1। তারপরে ম্যাক্সিমাম কোনটা, এটা 2। তারপরে এটা, তারপরে। তাহলে আমি যদি কিনতে যাই, তাহলে আমার প্রধান ফোকাস কোনটা হবে, প্রাইস। সেকেন্ড ফোকাস কোনটা হবে, এর ক্যামেরা। থার্ড ফোকাস কোনটা হবে, এর স্টোরেজ। আর লাস্ট ফোকাস হচ্ছে লুক। মনে হয় বুঝতে পারছেন। जी सर। जी सर। তাহলে প্রথমে আমি একবার রিক্যাপ দিয়ে দেই, রিক্যাপ দিয়ে আমি মিটিং শেষ করে পরে একটা মেথড দেখাবো, আরেকবার মিটিং লঞ্চ করতেছি। দেখেন, পেয়ারওয়াইজ কম্পারিজন করছি। পেয়ারওয়াইজ কম্পারিজনের প্রত্যেকটা কলামের সাম নিছি, এবং কলামের সাম দিয়ে প্রত্যেকটা এলিমেন্টে ভাগ দিয়ে আমি নর্মালাইজ ম্যাট্রিক্স বের করছি, এবং তাদের এভারেজ নিয়ে আমি ক্রাইটেরিয়াল ওয়েট বের করছি। এখন এর অনুযায়ী আমি র্যাঙ্কিং করতেই পারি, কিন্তু আসলে জিনিসটা কনসিস্টেন্ট কিনা সেটা দেখার জন্য ক্রাইটেরিয়াল ওয়েটটারে আমি রোতে লিখছি। রোতে লেখার পরে এই প্রত্যেকটা ক্রাইটেরিয়া ওয়েট দিয়ে এই সংশ্লিষ্ট আপনার পেয়ারওয়াইজ কম্পারিজনের এলিমেন্টে গুণ করছি, এবং সেইগুলোর আবার আমি কলাম, সরি, রো ওয়াইজ সাম নিয়েছি। রো ওয়াইজ সাম নেওয়ার পরে সেই সামটারে আমি আবার প্রত্যেকটা সামরে সংশ্লিষ্ট ক্রাইটেরিয়াল ওয়েট দিয়ে ভাগ করছি। ভাগ করার পরে সেই ভাগফলগুলোর এভারেজ নিয়েছি। এভারেজ নেওয়ার পরে সেটা হচ্ছে আমার এভারেজ, যেটা পাইলাম সেটা হচ্ছে আমার ল্যামডা ম্যাক্স। আর সিআই হচ্ছে ওই যে যে সূত্রটা ছিল, ল্যামডা ম্যাক্স মাইনাস এন ডিভাইডেড বাই n - 1। আর আর আই হচ্ছে আমি ওই যে টেবিল যে এটা তৈরি করছে সেই টেবিল থেকে পাবো। আর এইটারে এইটা দিয়ে ভাগ দিলে, মানে সিআই রে আর আই দিয়ে ভাগ দিয়ে পারবো সিআর। সিআর যদি 0.1 এর নিচে হয়, তাহলে কনসিস্টেন্ট, তখন এই র্যাঙ্কটা আমার ভ্যালিড। ওকে, আমি আবার দিচ্ছি, লিঙ্ক দিচ্ছি।